হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে দুর্গাপুর জাংশনের ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। ট্রেলারটা খুব কম ভিউজ পেয়েছে, তো আপনারা দেখুন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। এটা কিন্তু ইউথদেরকে টার্গেট করে বানানো একটা ছবি, এবং বিক্রম চ্যাটার্জিকে আবার আমরা একটা অ্যাকশন আফতারে দেখতে পাচ্ছি। সে পুলিশের চরিত্র করছে, এবং আমার পার্সোনালি ট্রেলারটা খুব ভালো লেগেছে। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি, আমার দেখুন টিজার লেভেল থেকে মনে হয়েছিল যে কোনো অনলাইন ফিশিং ইত্যাদি যেরকম হয় সেই বিষয়ের উপর বেস করে হবে, বাট এখানে আমরা ট্রেলারে অন্য কিছু দেখতে পাচ্ছি। ট্রেলারটা খুব কম্প্যাক্ট করা হয়েছে, 2 মিনিট থেকেও কম রান টাইম, এবং যেহেতু থ্রিলার ছবি তাই জন্য ডিরেক্টর মেনটেন করেছেন যে বেশি গল্প যাতে কিভাবে না করে, গল্পটা কিভাবে এগোচ্ছে, প্লট কিভাবে এগোচ্ছে, সেগুলো কিছুই উনি কিভাবে করেনি। জাস্ট ওয়ার্ল্ডটা, মেন কনফ্লিক্টটা কিসের অ্যারাউন্ড হতে চলেছে সেগুলোকে সেট আপ করা হয়েছে ট্রেলারের মধ্যে। তো ট্রেলারের মধ্যে কি কি ভালো লাগলো, প্রথমে আগে একটু গল্পটা নিয়ে কথা বলিনি। তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি এটা মেডিকেল থ্রিলার হতে চলেছে। এখানে একটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা ওষুধ বানাচ্ছে, একটা ভিটামিন ক্যাপসুল, এবং সেই ক্যাপসুলগুলো খেয়ে হয়তো অনেকে মারা যাচ্ছে। এবার বিক্রম এবং তার টিম তারা এটাকে ইনভেস্টিগেট করছে, তারা বার করবার চেষ্টা করছে যেটার পিছনে কি আছে, কি হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি একজন জার্নালিস্টের চরিত্র প্লে করছে, তার বড় এরকমই একটা ক্যাপসুল খেয়ে মারা গেছে। এবার দেখুন, এটাও হতে পারে, আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি যে স্বস্তিকা মুখার্জির যে হাজবেন্ড, স্বস্তিকা মুখার্জিকে খুব একটা রেসপেক্ট করে না আর কি। এবার এটাও হতে পারে যে হয়তো স্বস্তিকা মুখার্জি এই পুরো ব্যাপারটা জানতে পেরে গেছে, এই র্যাকেটটা সম্পর্কে তার আইডিয়া হয়ে গেছে। এবার সে কি করেছে যে এইটা সুযোগ নিয়ে ইচ্ছে করে নিজের বরকে মেরেছে। হয়তো সে ডোমেস্টিক ভায়োলেন্সের আর কি শিকার, এবং সে নিজের বরকে নিজের হাতেই খুন করেছে। কিন্তু এই যেহেতু একটা সিরিয়াল পরপর মার্ডার্স হচ্ছে, এবং এই ওষুধের জন্য অনেকগুলো মার্ডার্স হচ্ছে, তো সেটা নাম করেই আর কি ব্যাপারটাকে চালিয়ে দিচ্ছে আর কি। মানে কাইন্ড অফ এবিসি মার্ডার্স বলে যে ছবিটা, মানে গল্পটা ছিল, সেই টাইপের আর কি। এবার এটা পুরোপুরি আমার প্রেডিকশন, আমি ভুলও হতে পারি। একটা ট্রেলার দেখলে ডেফিনেটলি একটা ইন্টারেস্ট জাগে যে এটা এরকম হতে পারে। তো সেটাই আমি প্রেডিক্ট করছি, দেখা যাক সেটা কি হয়। একটা ডায়লগ ট্রেলারের মধ্যে খুবই ভালো ছিল স্বস্তিকা মুখার্জি, যে আমি শুনেছিলাম মানুষের টাকার জন্য কিডনি বিক্রি করে, সিদ্ধারাটাও বিক্রি হয় জানতাম না। ওই ট্রেলারটা খুব ইম্প্যাক্টফুল ছিল। আর বিক্রমের ইন্ট্রোডাকশনে যেরকম একটা পুরো নানা পাটেকারের মধ্যে, আফতাব ছাকমানের নানা পাটেকারের মধ্যে যে প্রেজেন্টেশনটা ছিল, যে একদম বেশি মানে ঘাড়ে খুঁজে দাও, ওই জায়গাটাও ভালো লেগেছে। তো বিক্রমকে অ্যাকচুয়ালি আমার অ্যাকশন হিরো হিসেবে খুব ভালো লাগে, এবং এখানে ও এবং ওর টিম যেভাবে ইনভেস্টিগেট করছে ধীরে ধীরে, সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। আর যেটা আমি টিজার লেভেলেও বলেছিলাম যে লুক এন্ড ফিলটা খুব ভালো করা হয়েছে, একটা কুল টোন দেওয়া হয়েছে, পুরো প্রেজেন্টেশনটা একটা স্ক্যান্ডিনেভিয়ান থ্রিলারের মতো দেখতে লাগছে। এবং যেহেতু দেখবেন কিছু কিছু জায়গায় না জিনিসটা একটু ব্লাডি করা হয়েছে, মানে লাইটিং করে এমন ভাবে করা হয়েছে জিনিসটার মধ্যে একটা ব্লাডি ব্যাপার আছে। যেহেতু মিস্ট্রি একটা রয়েছে, যেহেতু আমরা পুরো জিনিসটা জানি না যে এটার পিছনে মিস্ট্রিটা কি আছে, পুরো মানে কেসটা কি রয়েছে, সেটা যেহেতু আমাদের কোনো আইডিয়া নেই, তাই জন্য জিনিসটা ইমেজটাও আর কি ব্লাডি, তো সেই অনুযায়ী করা হয়েছে। তো লুক এন্ড ফিল খুব ভালো, অ্যাক্টার্স খুব ভালো। বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি এর আগেও একসাথে কাজ করছে একটা সফল ছবিতে, সাহেব বিবি গোলাম, ওই ছবিটাতে কাজ করেছে, প্রতিম গুপ্ত ছবি ছিল। তার পরবর্তীতে এত বছর পরে তারা আবার একসাথে কাজ করছে। তারা অ্যাক্টার্স খুব ভালো, প্লাস এই ডিরেক্টরের আগের কাজটা আমার খুবই ভালো লেগেছিল, শিবপুর, এবং সেটার জন্য স্বস্তিকা মুখার্জি অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো সেই ট্রেলারটা আরো বেশি ইমপ্রেসিভ ছিল। শিবপুর আমার আরো বেশি ইমপ্রেসিভ লেগেছিল, কারণ ডায়লগস আরো বেশি পাওয়ারফুল ছিল। বাট ওটা একটা অন্য ডিফারেন্ট জনরা, ইট ওয়াজ এ গ্যাংস্টার ফিল্ম, তো সেটার সাথে এটাকে কম্পেয়ার করা উচিত না। ইট ইজ মোর অফ এ ইনভেস্টিগেটিভ থ্রিলার। বাট লুক এন্ড ফিল, বা যেখান থেকে রূপমের গানটা কি করছে, রূপমের গানটারও আমি খুব প্রশংসা করছিলাম, সাইনাইট বলে, সেটাকেও ট্রেলারের মধ্যে ব্যবহার করা হয়েছে শেষের দিকে আর কি, এবং সেটাও কিন্তু খুবই পাওয়ারফুল। সেটা এলিভেট করে কিন্তু টিজার, মানে ট্রেলারটাকে, এবং ট্রেলারটা যে কাটিং ইত্যাদি প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে আর কি। মানে যেভাবে সাউন্ডের সাথে সাথে আসছে আর কি একটার পর একটা ভিজুয়ালস, সেটা আর কি খুব সুন্দর করে, মানে ট্রেলারে এডিটেরও তো প্যাটার্ন থাকে, তো সেটা কিন্তু বেশ ভালো করে করা হয়েছে। তো আমার ওভারঅল ট্রেলারটা বেশ ভালো লেগেছে। বাট যেহেতু এই প্রোডাকশন হাউস, মানে যিনি ডিরেক্টর অরিন্দম ভট্টাচার্য, তিনি নিজে এটা প্রডিউস করেছেন, এবার তার নিজের ইউটিউব চ্যানেলে এটা তিনি শেয়ার করেছেন, এবং সেটা বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে না। এবং আপনারা প্রত্যেকেই জানেন বাংলা সিনেমার একটা প্রবলেম এটাই হয়ে যায় যে নতুন প্রডিউসার হলে তার প্রমোশন ওই ড্রাইভটা থাকে না। তো এই জন্য আমি আর কি, আমার যেহেতু ভালো লেগেছে, আমি এর আগেও এটা টিজার নিয়ে কথা বলেছি, তার আগে গান নিয়ে কথা বলেছি, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা গিয়ে প্লিজ চেক আউট করুন। আপনাদের আশা করি ভালো লাগবে, বিকজ এই ধরনের কাজ বেশি হয় না বাংলাতে, ঠিক আছে? মেইন স্ট্রিম সিনেমাতে এই ধরনের এই সাবজেক্ট নিয়ে বা এই ধরনের প্রেজেন্টেশন এটা হয় না। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। ইউথ ওরিয়েন্টেড কাজ হয়েছে, ইউথ সেন্ট্রিক কাজ হয়েছে। তো ইউথ সেন্ট্রিক কাজ যদি সাকসেসফুল না হয় একটা লেভেল অব্দি, তাহলে কিন্তু দ্বিতীয়বার অন্য কেউ বানাবে না, তো সেটা আর কি একটা প্রবলেম। সো আপনারা অবশ্যই দেখে জানাবেন, আর যদি কেউ দেখেছেন তার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।